নমস্কার বন্ধুরা, বাংলা তথ্য চ্যানেলে আজকে আমরা আলোচনা করব স্বগণনা নিয়ে বা সেলফ ইনামোরেশন। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে জনগণনার কাজ। সেন্সাস 2027-এর কাজ শুরু হয়ে গেছে এবং সেই সেন্সাসের কাজ যারা বাড়ি বাড়ি গিয়ে করবেন তার আগে আপনাদেরকে করে নিতে হবে স্বগণনা বা সেলফ ইনামোরেশন। আপনার নিজের বাড়ির জনগণনা আপনিই করবেন। তার জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে যে ac.census.gov.in বলে যে পোর্টালটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে, এই পোর্টালে চলে যেতে হবে। এই কাজটি আপনারা খুব সহজেই বাড়িতে বসে করে নিতে পারবেন নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ সেলফ ইনামোরেশন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিয়েছি। আপনারা নিজেরাই বাড়িতে বসে এটি করে নিতে পারবেন। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার জন্য আপনাকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করার পর সামনে যে অপশানটি আসছে সেখানে ওকে ক্লিক করে দিতে হবে। ওকে ক্লিক করে দিলে নিচে দেখুন নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি বলে যে অপশানটি আছে, সেই অপশানটিতে আপনারা বাড়ির হেড যাকে করতে চান তার নামটি লিখতে হবে। এইখানে চেষ্টা করবেন বাড়িতে যার ইনকাম সবথেকে কম তার নাম লেখার। এই নামটি লেখার পরে কিন্তু আর এডিট করা যাবে না, মানে একবার বাড়ির হেড সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আর সেটি দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। তারপর এখানে ইমেলের অপশান আছে, ইমেল আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেবেন না, প্রয়োজন নেই, এটা অপশনাল। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে নিচে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটি লিখে দিলে গেট ওটিপি বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করলেই আপনাদের মোবাইল যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে। এই ওটিপি ঘরে লিখে দিয়েই তারপরে আপনাকে আপনার ভাষা চয়ন করে নিতে হবে। আপনি কী ভাষায় কাজটি করতে চান সেই ভাষাটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে আবার একটি ক্যাপচা কোড দিতে হচ্ছে এখানে। তারপরেই ভেরিফাই ওটিপি করবেন। ভেরিফাই ওটিপি করলেই আপনাদের সামনে একটা স্ক্রিন আসছে। দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এই প্রসেসটি সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে আপনার বাড়িতে যে লাইভ লোকেশন দেখাবে সেটি এই প্রসেসের মধ্যেই পড়বে, সেটি আপনারা দেখতে পারবেন পরে। এই আপনাদের বাড়ির লাইভ লোকেশনটি আপনাকে সঠিকভাবে চয়ন করতে হবে, নাহলে প্রসেসটি ভুল হয়ে যাবে। সেই ব্যাপারটি আপনাদেরকে দেখতে হবে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আপনাকে আপনার জেলা সিলেক্ট করে পিনকোড সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করে পিনকোড সিলেক্ট করার পর নিচে দেখুন আপনার যে এলাকা বা গ্রাম বা শহর যেই এলাকা সেই এলাকাটি চয়ন করতে হবে আপনাকে। এই অপশান থেকে আপনার এলাকার নামটি ওখানে লিখলেই অটোমেটিক ওখানে যে সমস্ত এলাকাগুলো অন্তর্ভুক্ত আছে সেই সমস্ত এলাকার নাম আপনার সামনে একটা লিস্ট চলে আসবে। সেই লিস্ট থেকে আপনার সঠিক যেটি সেই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। সঠিক অপশানটি সিলেক্ট করে অনুসন্ধান করলেই আপনার সেই এলাকার ম্যাপ চলে এসেছে। এই ম্যাপটিকে আপনারা জুম করে এইখানে যে একটি লাল মার্কার দেখতে পাচ্ছেন সেই অপশানটিকে ড্র্যাগ করে এনে ঠিক আপনার বাড়ির ওপরেই বসাতে হবে। আপনাকে এই রাস্তা এবং এই সমস্ত গাছপালা পুকুর সমস্ত কিছু দেখে আপনার এলাকার আশেপাশে আপনার বাড়িটাকে আইডেন্টিফাই করে আপনাকে এই লাল যে মার্কারটি আছে এই মার্কারটিকে ঠিক আপনার বাড়ির ওপরেই বসাতে হবে। আপনার বাড়ির ওপরে না বসালে যারা সেন্সাসের কাজ করতে আসবে তারা আপনার বাড়িটি চিহ্নিত করতে পারবে। সঠিক জায়গায় মার্কারটি বসানোর পর আপনাদেরকে আপনার বাসস্থানের অবস্থান যে অপশানটি আছে সেটিকে নিশ্চিত করতে হবে। তারপরে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানটিতে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। তাহলে এর পরবর্তী যে ধাপ সেই পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপে আছে সেন্সাস গৃহের যে মেঝে তার উপাদান কি, গৃহের মেঝের উপাদান আপনার যেমন আছে মাটি বা কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর সেন্সাস গৃহের দেওয়ালের উপাদানে ইটের দেওয়াল না পাথরের দেওয়াল না বাঁশ খড় কাঠের দেওয়াল
পাথরের দেওয়াল, কংক্রিটের দেওয়াল, কিসের দেওয়াল সেটা সিলেক্ট করে তারপর যে বাড়ির ছাদের উপাদান, সেই ছাদের কী উপাদানে আছে, পাথরের, কংক্রিটের, জিআই, মেটাল, অ্যাসবেস্টস, শিট, সেটি সিলেক্ট করে নেবেন। বর্তমান অবস্থা কী আছে, সেটি বাসযোগ্য না ভালো, সেটি সিলেক্ট করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন, এটাকে হ্যাঁ করে দেবেন। তারপরে কিছু সাধারণ তথ্য দিতে হবে। সাধারণ তথ্য বলতে পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা কত, মানে যারা প্রতিদিন একসাথে থাকে, কতজন সদস্য আপনারা একসাথে থাকেন। এক্ষেত্রে 5 জন আছে, 5 জন লিখে দেওয়া হয়েছে। পরিবারের প্রধানের নাম ওখানে দেখুন দেখাচ্ছে সামনে। তারপরে স্টেপে পরিবারের প্রধানের নামটি আপনাকে নিজস্ব ভাষায় লিখতে হবে। এই যে অপশানটি দেখাচ্ছে সেই অপশান থেকে অক্ষরগুলো সিলেক্ট করে আপনাকে নামটি লিখতে হবে। তারপর পরিবারের প্রধানের যে লিঙ্গ, পুরুষ মহিলা, সেটি লিখতে হবে। তারপরে পরিবারের প্রধান তফসিলি জাতি না তফসিলি উপজাতি, এসসি বা এসটি কি সেটা সিলেক্ট করতে হবে। না হলে যদি সাধারণ হয় তাহলে অন্যান্য সিলেক্ট করতে হবে। অন্যান্য সিলেক্ট করে গৃহের মালিকানার বিবরণ দিতে হবে। গৃহের মালিকানা বিবরণ বলতে গৃহটি নিজের কি ভাড়া বাড়িতে থাকেন এবং আপনার অন্য জায়গায় বাড়ি আছে, বা ভাড়া বাড়িতে থাকেন কিন্তু আপনার কোনো বাড়ি নেই, বা অন্যান্য যা কিছু একটা অপশন সিলেক্ট করে বসবাসযোগ্য ঘরের সংখ্যা লিখতে হবে, কতগুলো ঘর আছে বাড়িটিতে। তারপরে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে কতজন দম্পতি আছে, মানে আপনারা স্বামী স্ত্রী মিলে একজন দম্পতি, সেগুলো লিখে এখানে পরবর্তী সেভ করে দেবেন। পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপে এখানে পানীয় জলের উৎস কি বাড়িটিতে, টিউবওয়েল আছে, কুয়ো আছে, হ্যান্ডপাম্প আছে, ঝর্ণার জল, নদী, খাল কি, সেই অপশানটি সিলেক্ট করতে হবে। সেই অপশানটি সিলেক্ট করে নিয়ে নিচে পানীয় জলের উৎসটি কোথায় আছে, বাড়ির চৌহদ্দির মধ্যে আছে কি বাড়ির চৌহদ্দির বাইরে আছে বা বাড়ি থেকে অনেক দূরে আছে, সেটি সিলেক্ট করতে হবে। তারপরে আলোর প্রধান উৎস কি, বাড়িতে আলোর প্রধান উৎস বিদ্যুৎ, কেরোসিন কি সৌরবিদ্যুৎ কি অন্য কোনো উৎস, সেটি সিলেক্ট করে নিতে হবে। শৌচালয়ের উপলব্ধতা, বাড়িতে শৌচালয় আছে, সেটি সেই পরিবারের ব্যবহারের জন্য না অন্য পরিবারের ব্যবহারের জন্য না সর্বসাধারণের কমন টয়লেট, সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপর কি খোলা জায়গায় যান, সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর শৌচালয়টি কি ধরনের, আপনার বাড়িতে যে শৌচালয়টি আছে সেটি সেপটিক ট্যাঙ্কের শৌচালয় নাকি যে কুয়ো পায়খানাগুলো হয়, সেই কুয়ো পায়খানা কী ধরনের পায়খানা, সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনার পায়খানা থেকে যে বাড়ির যে জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থাটা খোলা নর্দমায় যাচ্ছে না বন্ধ নর্দমায় যাচ্ছে, সেটি সিলেক্ট করতে হবে। বাড়ির মধ্যে স্নানের ঘর আছে কি নেই, থাকলে সেটি কেমন অবস্থায়, সেটি সিলেক্ট করতে হবে। বাড়ির রান্নাঘর ও রান্নাঘরে যে এলপিজি কানেকশান আছে কি নেই, রান্নাঘর আছে কি নেই, সেটি সিলেক্ট করতে হবে। তারপরে কি জ্বালানি ব্যবহার করে প্রধানত রান্না হয়, আপনার প্রধান যে জ্বালানির উৎস সেটা কি কাঠ, খড়, ঘুঁটে না কেরোসিন না কয়লা না রান্নার গ্যাস, সেটি আপনাকে বা বিদ্যুৎ, যাই হোক এগুলোর মধ্যে একটি আপনাকে সিলেক্ট করতে হবে যেটি সঠিক সেটি। তারপর অপশানটি সেভ করে নিতে হবে। সেভ করে নিলে পরবর্তী ধাপে পৌঁছে যাবে। পরবর্তী ধাপে দেখুন পরিবারের পরিসম্পদ কি আছে, সেই সম্পদ কি আছে, রেডিও ট্রানজিস্টার আছে কি নেই, রেডিও ট্রানজিস্টার মানে যে রেডিও ছিল আগে সেই রেডিও আছে কি নেই। অনেকের স্মার্টফোনে রেডিও থাকে, স্মার্টফোনে রেডিও থাকলে সিলেক্ট করবেন, না থাকলে না করবেন। ইন্টারনেটে উপলব্ধতা আছে কি নেই, কীভাবে আছে, মোবাইলে ইন্টারনেট আছে কি, ল্যাপটপ কম্পিউটার আছে, কোথায় আছে সেটি সিলেক্ট করবেন। বাড়িতে ল্যাপটপ কম্পিউটার আছে কি নেই সেটি সিলেক্ট করবেন। তারপর বাড়িতে ফোন কি ব্যবহার হয়, স্মার্টফোন, টেলিফোন বা মোবাইল ফোন, যাই হোক কী ধরনের ফোন ব্যবহার হয় সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর আপনাদেরকে নিচে অপশান দেখুন, সাইকেল বা স্কুটার বা মোটর সাইকেল কী আছে বাড়িতে। সাইকেল থাকলে সাইকেল, স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড থাকলে সেটি সিলেক্ট করবেন। উভয় থাকলে উভয় সিলেক্ট করবেন বাড়িতে। তারপর 4 চাকা গাড়ি আছে কি না সেটির ডিটেলস চেয়েছে। 4 চাকা গাড়ি থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। তারপরের অপশানে দেখুন পরিবারটির প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে।
ধানজাত দ্রব্য কি গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত, ভুট্টা, কোন খাদ্যশস্য সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে সেটিকে সিলেক্ট করে সেভ করে দিতে হবে। সেভ করার পর পরবর্তী যে অপশান সেখানে প্রিভিউ বলে আছে, প্রিভিউ দেখুন আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন এখানে তার পুরো লিস্ট চলে এসেছে। সেই লিস্ট অনুযায়ী আরেকবার আপনাকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে যে আপনার সমস্ত তথ্যগুলি সঠিক কিনা। তারপরে এটিকে সেভ করে দিতে হবে। এটিকে সেভ কীভাবে করবেন? ড্রাফট হিসাবে সেভ করলে অপশানটিকে পরে আপনার যদি মনে হয় কোনো তথ্য ভুল হতে পারে বা ভুল হয়েছে সে আলোচনা করে সেটি আপনি পরে সঠিক করতে পারবেন। কিন্তু এই নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশানটি করে দিলে এটি ফাইনাল সাবমিট হয়ে যাবে, আপনি আর কোনো এডিট করতে পারবেন না। তার জন্য যে অপশানটি সিলেক্ট করবেন সেটি ভেবেচিন্তে করবেন, ভাবনা চিন্তা করে করবেন। তবে ড্রাফট হিসাবে সেভ করলে পরে সেটিকে আবার নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশানটি সিলেক্ট করে করতে হবে, ফাইনাল সাবমিট আপনাকে করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন।